اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 140তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যখনই পরবর্তী সপ্তাহে নতুন একটি দার্সে যুক্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ আমি মানে এতটা অনুভব করি যে 140তম পর্বে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কারণ রাখেন নাই যে কারণটাতে আমরা যুক্ত হতে পারছি না, এমন হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিকভাবে আমাদের এই দার্সটাকে যে কোনো সময়, ঈদের দিন হোক, ঈদের আগের দিন হোক, আমাদের যিনি হোস্ট এবং আমাদের আয়োজক জাহেদ আব্দুল্লাহ ভাই সফরে থাকুক কিংবা আমি সফরে থাকি অথবা কেউ একজন হসপিটালে থাকি, যত কিছুই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত এনেছেন। আল্লাহ যেন কুরআন মাজিদ আমাদেরকে একসাথে এই ধারাবাহিকতাতেই শেষ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সেই ধারাবাহিকতায় 140তম দিনে আমরা সূরা নিসার 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করো। তো ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা পরস্পরে উলুল আমরের সাথে কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও, তখন ফারুদ্দুহু, এটিকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল, যদি তোমরা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনে থাকো। তো যদি তোমরা ঈমান এনে থাকো, এ কথার দাবি, এবং হে যারা ঈমান এনেছো, এই কথার দাবি হচ্ছে একজন মুমিন সে যখন বলবে যে আমি মুমিন, যখন সে বলবে যে আমি ঈমান এনেছি, এই কথার দাবি হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের আদেশকে, আল্লাহ এবং তার রাসূলের অর্ডারকে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অন্য সমস্ত কিছুর উপরে সে প্রাধান্য দিবে। আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে দেখো, ঈমানের দাবি করছে অথচ আল্লাহ এবং তার রাসূলের কথা না মেনে তাগুতের কাছে চলে যাচ্ছে। পরবর্তী আয়াতে আমরা ইনশাআল্লাহ সে বিষয়টাও দেখবো যে এখানে বলছেন ঈমানের দাবি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, পরবর্তী আয়াতে বলছেন যে দেখো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের দাবি করে অথচ বিচার নিয়ে যাচ্ছে তাগুতের কাছে।
মানে তাগুতের কথা মানছে। তাগুতের কাছে যখন বিচার নিয়ে যাওয়া হয়, তাগুত যে অর্ডার করে, যে রায় দেয়, সেটাই তো মানতে হয়। এটাও আনুগত্য, এটাও আনুগত্য। তো মূল বিষয় হচ্ছে, একজন মুমিন সে কখনো স্বাধীন থাকতে পারে না। একজন মুমিন সে কখনো নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো সে চলতে পারে না। সে কখনো নফসের গোলামি করতে পারে না। আমরা সবাই গোলামি করি। কেউ আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে, কেউ নফসের গোলামি করে, কেউ নফসের গোলামি করে না। নফসের গোলামি বলতে আমি বোঝাচ্ছি যে প্রবৃত্তি যা বলছে, তো দেখা যাচ্ছে প্রবৃত্তি তাকে বলছে একটা কথা, কিন্তু সে সেটাও মানছে না। সে তার নিজের যুক্তির গোলামি করছে। তার কাছে মনে হয়েছে এটাই ঠিক, তার কাছে মনে হয়েছে। সে তার জ্ঞানের গোলামি করছে। তার জ্ঞান তাকে বলছে যে এটা রাইট, এটা রং। কে বলছে? তার জ্ঞান বলছে যে জ্ঞানটা আল্লাহ এবং তার রাসূল প্রদত্ত নয়। অথবা সে কি করছে? আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনো নেতার আনুগত্য করছে, আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনো বসের আনুগত্য করছে, আল্লাহ এবং তার রাসূলের বাইরে বউয়ের আনুগত্য করছে। বউ বলেছে যে এবারের ঈদে আমাকে একটা দামি শাড়ি দিতেই হবে। তো সৎ টাকায় সে শাড়ি দেওয়া আর সম্ভব নয়, তখন সে কি করছে? টেবিলের নিচে হাত দিচ্ছে। হ্যাঁ। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আনুগত্য করতেই হবে, এবং সবাই আনুগত্য করে। কেউ যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দেয়, তখন আল্লাহ তাকে মানুষের দাসত্বে এবং নফসের দাসত্বে তাকে লিপ্ত করে দেয়। কথা কি বুঝতে পেরেছি? তো আল্লাহ একজন মুমিনকে এতটুকু সম্মান দিচ্ছেন যে তুমি নফসের দাসত্ব থেকে মুক্ত হও, তুমি মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্ব করো। তাহলে একজন মানুষ, তাকে অবশ্যই নিজেকে সঁপে দিতে হবে। সেই সঁপে দেওয়াটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। মুমিন কখনো নিজের মন মতো চলতে পারে না। তো কিছু কিছু বিষয় এমন থাকে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, যেহেতু আল্লাহকে আমরা দেখছি না, রাসূলকে দেখছি না, তো যেন কখনো আমরা প্রবৃত্তির পিছু পড়ে আল্লাহ এবং তার রাসূলের নামে প্রবৃত্তিতে লিপ্ত না হয়ে যায়, এবং যেন আমরা অনুশাসনের মধ্যে থাকি। এজন্য আল্লাহ এবং তার রাসূলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলুল আমরের আনুগত্য করো। তাহলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যথেষ্ট নয়, পাশাপাশি উলুল আমরের আনুগত্য করতে হবে। উলুল আমর হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, উলুল আমর হচ্ছে আলেম, উলুল আমর হচ্ছে আলেম, যিনি কোরআনের জ্ঞান রাখেন, যিনি রসুলের সুন্নাহর জ্ঞান রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক করে পাঠালেন, ইয়ামেনের শাসক করে পাঠালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাদের মাঝে কিভাবে বিচার করবে, কিভাবে তুমি তাদেরকে, তাদের উপরে নেতৃত্ব করবে? তিনি বললেন, বিকিতাবিল্লাহ ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী এবং তার রাসূলের সুন্নাত অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী সেখানে সমাধান খুঁজে, যদি সেখানে সরাসরি এই বিষয়ে বা ওই সংক্রান্ত বিষয় না পাও, তখন তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলের কিতাব অনুসারে আমি আলোকে আমি কি করব? কিয়াস করব। তো আল্লাহ এবং তার রাসূলের পরে শাসক এমন ব্যক্তি হবেন, এমন ব্যক্তি হবেন যিনি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে পারেন। তাহলে উলুল আমরের জন্য প্রথম শর্তই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান তার থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান তার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানে একটা সারিয়াকে প্রেরণ করলেন। যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান না, বরং ছোট্ট একটা কাফেলা প্রেরণ করেন, তাকে বলা হয় সারিয়া। তো আব্দুল্লাহ বিন জাহাশ বা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জামাতের আমির নিযুক্ত করা হলো। তো তারা কিছু কথা শুনলো না বা কিছু মনক্ষুণ্ণ, এতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হলেন। তখন তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিরের আনুগত্য করতে বলেন নাই? আমি তোমাদেরকে যে আদেশ করব তোমরা সে আদেশ মানতে বাধ্য। তো আমির একটু রেগে গিয়েছেন, তাদের সাথে একটু মনোমালিন্য হয়েছে। তো তিনি কি করলেন? সবাইকে লাকড়ি আনতে বললেন। তো আমির রেগে গিয়েছে, তো আমিরের কথা মানতে হবে। সবাই লাকড়ি জড়ো করলো। লাকড়ি জড়ো করার পরে তিনি বললেন, আগুন জ্বালাও। তারা আগুন জ্বালালো। আর আগুন জ্বালানোর পরে বলছেন, তোমরা এখানে ঝাঁপ দাও, আমিরের আনুগত্য করতে হবে, তোমরা ঝাঁপ দাও। তো হতে পারে উনি পরীক্ষা করার জন্য করছেন, যে যেহেতু তারা অমান্য করেছে তাকে,
তো শায়েস্তা করার জন্য। তো সাহাবাকরাম কতটুকু আল্লাহ এবং তার রাসূলকে মানতেন, যেহেতু মানতে বলেছেন আমিরকে আর আমির ঝাঁপ দিতে বলেছেন, তারা কেউ কেউ ঝাঁপ দিতে উদ্যত হলো। তখন তাদের মধ্য থেকে একজন বলল যে আমরা তো আগুন থেকেই আল্লাহ এবং তার রাসূলের কাছে পালিয়ে এসেছি, উদ্দেশ্য জাহান্নামের আগুন। আমরা তো আগুন থেকেই আল্লাহ এবং তার রাসূলের কাছে পালিয়ে এসেছি, তাহলে আবার সেই আগুনের মধ্যে ঝাঁপ দিব? বরং আমরা অপেক্ষা করি, আমির তো আদেশ করেছেন, রাসূলের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমির আনুগত্য এখানেও করতে হবে, সেক্ষেত্রে আমরা ঝাঁপ দিব। তো সেই অনুযায়ী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফর থেকে ফিরে এলেন, এসে তাকে ঘটনা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে দ্বীনের বাইরে গিয়ে যখন কোনো আমির কোনো কিছুর আদেশ করেন, সেই আদেশ মান্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বললেন, যদি তোমরা তাকে মেনে সেই আগুনে প্রবেশ করতে, তাহলে সেই আগুন থেকে আর জীবনে বের হতে পারতে না, মানে জাহান্নামের আগুনেও তোমাদেরকে জ্বলতে হতো অনন্তকাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমিরের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথার আলোকে, যদি হয় সে কথার আনুগত্য করতে হবে। তাহলে অবশ্যই আমির এমন ব্যক্তি হতে হবে যে কোরআন এবং সুন্নাহর ইলম রাখে, যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে। যদি আমির কোরআন এবং সুন্নাহর জ্ঞান না রাখে, তাহলে তো সে তো অহরহ এমন আদেশ করবে যে আদেশ আল্লাহ এবং তার রাসূলের খিলাফ হবে, তো সে আদেশ মানতে বাধ্য নয়। তবে হ্যাঁ, বিদ্রোহ করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। কতক্ষণ? মা লাম- হাত্তা ইউকিমুস সালাত, যতদিন তারা কি করে, সালাত কায়েম করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে অনেক দায়িত্বশীল আসবে, হ্যাঁ, তাদের মধ্যে পুণ্যবান ব্যক্তি থাকবে, সে পুণ্যের সাথে তোমাদেরকে আদেশ করবে। পাপাচারী ব্যক্তি থাকবে, যে পাপাচারের সঙ্গে তোমাদের উপরে সে নেতৃত্ব করবে। তো তোমরা তাদের বৈধ বিষয়ে, কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা বৈধ, যেটাকে অবৈধ বলা হচ্ছে না কোরআন এবং সুন্নাহয়, বৈধ বিষয়ে তোমরা তাদের আনুগত্য করো এবং তাদের পিছনে সালাত কায়েম করো, সালাত পড়ো, অসাল্লু খালফাহুম, এবং তাদের পিছনে নামাজ পড়ো। যেহেতু আমিরাই নামাজ পড়াতো, তার মানে হচ্ছে পাপাচারী ফাসেক ব্যক্তি অথবা আমির হিসাবে তাকে মানা যাবে যে পাপাচারী ঠিক আছে, যে ফাসেক ঠিক আছে, সে গুনাহে লিপ্ত ঠিক আছে, সে মদ খায়, সে ব্যভিচার করে, হ্যাঁ, যে তার টাকা আছে, সে অনেক ধরনের গুনাহে লিপ্ত, কিন্তু সে নামাজ পড়ে, তার পিছনে নামাজ পড়ো। কিন্তু যে নামাজ ছেড়ে দেবে, সে সালাত কায়েম করবে না, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি আমি তাদেরকে, কাদের কথা বলা হচ্ছে, ক্ষমতা দিই, তাহলে তো সালাত কায়েম করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। অর্থাৎ প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান যদি লঙ্ঘন হয়, প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যদি লঙ্ঘন হয়, সে সেখানে স্টেপ নেবে। হ্যাঁ, ব্যক্তি জীবনে সে ফাসিক হতে পারে, কিন্তু এমন ব্যক্তি যে সালাত কায়েম করে না, সে দিন মানে না, সালাত কায়েম করে না মানে কি, সে দিন মানে না। সালাত কায়েম করে না মানে কি, সে দিন মানে না। একজন ব্যক্তি মুমিন, এটা ন্যূনতম বোঝার উপায় হচ্ছে সে সালাত কায়েম করে, ন্যূনতম বোঝার উপায় হচ্ছে সে সালাত কায়েম করে, সে নামাজ পড়ে। নামাজে খুজু আছে কি নাই সেটা পরের কথা, সে নামাজে আহ মনোযোগী আছে কি নাই এটা পরের কথা, কিন্তু সে যে নামাজ পড়ছে, তার উপর ভিত্তি করেই তো আমরা বলবো যে সে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে মুনাফিক কেন বলছেন? আল্লাহ বলছেন সে মুনাফিক যে যখন সে নামাজে দাঁড়ায়, সে অলসতার সঙ্গে দাঁড়ায়, মানে সে নামাজ পড়ে কিন্তু অলসতার সঙ্গে পড়ে, এই জন্য মুনাফিক। বাহ্যিক দেখে তাকে মুমিন মনে হয়, যে নামাজই পড়ে না, সে তো বাহ্যিক ভাবে সে মুমিন না। কথা কি বুঝতে পেরেছি? আমি ভালো করে বলি, সে কাফির আমি তাকে বলছি না, কিন্তু শাসক হওয়ার জন্য যার আনুগত্য করতে হবে, সে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, সে উলুল আমরের কথা এখানে বলা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে উলুল আমর দ্বারা এখানে শুধু ইবনে কাসির
রাহিমাহুল্লাহ বলছেন যে শুধুমাত্র নেতা উদ্দেশ্য নয়, নেতা তাকে তো অবশ্যই আলেম হতে হবে, নেতা ছাড়াও যারা আলেম আছেন তাদেরকে মানতে হবে। এই কথাটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য। একজন মুমিনের ইমানের দাবি হচ্ছে এই আয়াতের উপর আমল করা, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে, এবং সে যেন কখনো প্রবৃত্তির পিছনে না পড়ে। জীবনের সর্বমুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে অবশ্যই উলুল আমরের আনুগত্য করবে। উলুল আমর আলেম, যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি ফায়সালা দিতে পারেন, যিনি রায় দিতে পারেন, তিনি ব্যক্তিকে জীবনে গুনাহ করে করুক, কিন্তু তার কাছে গেলে, তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর সমাধান দিতে জানেন। তো তার কাছে যেতে হবে যে হযরত আমি এটা কি করব, উস্তাদ আমি এটা কি করব, শেখ আমি এটা কি করব, হুজুর আমি এটা কি করব, কিভাবে আমল করব, যেতে হবে। বিশেষ করে এটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য, কারণ আলেম ছাড়া উলুল আমর তো আর নাই। কোন কোন রাষ্ট্রে আছে, আমাদের এই দেশের প্রেক্ষিতে অথবা আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, এই জায়গাগুলোতে, এমনকি সৌদি আরবে, আলেম ছাড়া তো উলুল আমর আর নাই। আছে নাকি? সৌদি আরবে আছে, তারা নামাজ কায়েম করে, অন্তত তাদেরকে উলুল আমর বলা যায়, কিন্তু যখন তার নাফরমানি কোনো কথা বলবে তাদেরকে সেই নাফরমানি বিষয়গুলোতে মানা যাবে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে উলুল আমর তো আর নাই, আছে কার আলেমরা। সুতরাং আমরা সবাই এখন থেকে এই আয়াতের উপর আমল করব, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করব এবং উলুল আমর আনুগত্য করব। আমরা কেউ কখনো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করতে পারি না। এই আয়াত প্রমাণ করে আমরা কেউ কখনোই নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করতে পারি না। তো আল্লাহর আনুগত্য করার জন্য জরুরি হচ্ছে কোরআন পড়া, রাসূলের আনুগত্য করার জন্য জরুরি হচ্ছে হাদিস পড়া। তো আমি জানি না, তাই মানি না, এ কথা বলার সুযোগ নাই। মানি নাই একটা অন্যায়, জানি নাই আর একটা অন্যায়। মানি নাই একটা অন্যায়, জানি নাই আর একটা অন্যায়। তুমি ঈমান এনেছো আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর কথা তুমি শুনবে না, আল্লাহর কথা তুমি জানবে না, জানার চেষ্টা করবে না? ফাইন তানাযাতুম ফি শাইইন, তো উলুল আমর আনুগত্য করতে হবে। কিন্তু যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতনৈক্য দেখা দেয়, উলুল আমর বলছে একটা, তোমরা বলছো আরেকটা, অথবা কোনটা মানবে, তখন কি করবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিবে, মানে কুরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসবে। তার মানে হচ্ছে যখন তোমরা মতনৈক্য করবে তখন কুরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা মানে তোমরা কুরআন এবং সুন্নাহর আলোকে দেখবে যে কোনটা রাইট হতে পারে, মানে তোমাকে কিয়াসের আশ্রয় নিতে হবে। এমন কথা যে কোরআন এবং সুন্নায় কি আছে, সুস্পষ্ট বিধান থাকলে তো তার বিপরীত কোনো অবস্থাতেই মানা যাবে না। সুস্পষ্ট বিধান যদি না থাকে, সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা সাব্যস্ত হয়, কোনটা সঠিক প্রমাণিত হয়, সেটার উপর আমল করবে। তাহলে মূল কথা হচ্ছে কি বুঝলাম, যদি আমরা মতনৈক্য করি, যদি আমরা বিরোধে লিপ্ত হই, যদি আমরা বিভক্তি করি, তার মানে হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি, তাই বিরোধ সৃষ্টি হচ্ছে। সমাধান হচ্ছে এই বিরোধ থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর কাছে আবার ফিরে আসা। সমাধান হচ্ছে এই বিরোধ থেকে বাঁচার জন্য আবার কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা। কারণ আল্লাহ সমাধান দিচ্ছেন, আল্লাহ এবং তার রাসূল থেকে ফিরিয়ে দাও। তার মানে হচ্ছে যদি তোমরা ফিরিয়ে দাও তাহলে এটা সমাধান হয়ে যাবে, এই বিরোধটা থাকবে না। যদি তোমরা ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, যদি তোমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জাজ করতে যাও, তাহলে এই বিরোধ আর থাকবে না, একটা সমাধানে তোমরা পৌঁছতে পারবে। এরপরেও যদি বিরোধ থাকবে, তার মানে হচ্ছে কোন দল, দুই দল অথবা কোনো এক দল, সে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে আসলে প্রস্তুত না। সে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে পারে, নিজের স্বার্থকে প্রমাণ করার জন্য আল্লাহ এবং তার রাসূলের কথা বলছে। উদাহরণস্বরূপ বলতে পারি, বাংলাদেশে মিনিমাম এখন 1 ডজন দল আছে, ইসলামিক দল আছে, যারা সবাই চায় ইসলামের খেলাফত কায়েম করতে। সবাইকে জিজ্ঞাসা করেন যে ইসলামের খেলাফত কায়েম হলে খলিফা হবে কয়জন, তা সবাই বলবে যে আমির হবে একজন। আচ্ছা, আমি যদি একজন হয়, আমি যদি একজন হয়, তাহলে সেই সংগঠন, সেই দাবি নিয়ে সংগঠন কি করে 12টা হয়? সমস্যা হচ্ছে, তাহলে সেই সমস্যার সমাধানটা অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে করতে হবে। করছি না মানে এই প্রবলেম ওই প্রবলেম কাদা ছোঁয়াছুঁয়ি করছি, তার মানে হয় দুই গ্রুপের প্রবলেম, নয়তো এক গ্রুপের প্রবলেম। প্রবলেম অবশ্যই আছে, তাছাড়া এতগুলো দল কেন হয়? আবার ধরুন, সারা দেশ চালানোর জন্য যদি একজন আমির লাগে, প্রতিটা দলকে জিজ্ঞাসা করেন আপনার দলে কে আছে যে সারা দেশ চালানোর মতো আহ যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে? 12টা দলকে, 12টা দল না, ইসলামিক দল 20টার উপরে হবে, 20টার উপরে হবে দেশে আছে, আহ যা রাজনীতিতে নিবন্ধিত দল বাংলাদেশে। তো যদি বলেন যে আপনার এখানে কে আছে যে রাষ্ট্র চালানোর সে ক্ষমতা রাখে, যে আমির হওয়ার সেই যোগ্যতা রাখে, একজনের কথা বলেন। এই 20টা দলে কিন্তু 20 জন মানুষ আপনি পাবেন না। তাহলে দাবি আমার একটা, কিন্তু আমি সেক্ষেত্রে
আমার দল এমন কেউ নেই যে এই দাবিটা বাস্তবায়ন করতে পারে, তাহলে এমন বিষয়ের উপর ভিত্তি করে, কোন একটা বিষয়ের ভিত্তি করে আমি আলাদা হয়ে যাই কি করে? আর যদি সেই যোগ্য ব্যক্তি এরকম না থাকে, যদি তাদের কোনো প্রবলেম থাকে, আমি নিশ্চুপ হয়ে যাই, আমি রাজনীতি বাদ দিয়ে দিই। আলাদা দল কেন করতে হবে? তার মানে হচ্ছে, মূল প্রবলেম হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেওয়ার যে বিধানটি, এই বিধানটি আসলে আমরা মানছি না। এই আয়াতকে সমর্থন করে আরেকটি আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। আল্লাহর রাজ্য কি কোরআন? আল্লাহর রাজ্য কি কোরআন? আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হও না। মানে কি? আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকড়ে ধরতে বলছেন, তারপর বলছেন বিচ্ছিন্ন হও না। এর মানে হচ্ছে বিচ্ছিন্ন না হওয়ার উপায় হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। আল্লাহর রজ্জু তো একটাই, কোরআন। যে যেদিক থেকেই আঁকড়ে ধরো, তোমরা একসঙ্গে গাথা, এক সূত্রে গাথা, এক সূত্রে গাথা। উদাহরণস্বরূপ একটা মুক্তোর মালা, একটা মুক্তা আছে সেখানে, তো সেই মুক্তার মালাটাকে কি করা হচ্ছে, আর অনেকগুলো পুঁথি সেখানে গাঁথা হয়েছে একটা সুতা দিয়ে। তো বলা হচ্ছে আহ পুঁথিগুলোকে মুক্তোর সাথে তোমরা গেঁথে দাও বা গাঁথো। তো এরকম করে 100টা গাঁথা হলো, 200 গাঁথা হলো, 1000 গাঁথা হলো। তো এই সুতার সাথে যতগুলো পুঁথি থাকবে সবগুলো মিলেই হচ্ছে কিন্তু মুক্তোর মালা। মুক্তো কয়টা? একটা। কিন্তু যদি কেউ ছিঁড়ে দেয় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আল্লাহর কালাম কয়টি? একটি। এখন যে দেশ থেকে, যে প্রান্ত থেকে এই কালামকে আঁকড়ে ধরবে, কালাম তো একটি, তার মানে কি সবাই মিলে আসলে কিন্তু ঐক্যবদ্ধ। তাহলে বিচ্ছিন্ন না হওয়ার উপায় হচ্ছে আল্লাহর কালামকে, হাবলুল্লাহকে আঁকড়ে ধরা। এই হাবলুল্লাহ যখন কেউ ছেড়ে দেয়, ওই যে মুক্ত থেকে আলাদা হয়ে গেল, তখন সবগুলো পুঁথি ঝরছে। তো এভাবে সবগুলো এক এক করে ঝরতে থাকে, এক এক করে বিভক্ত হতে থাকে। কারণ বিভক্ত না হওয়ার, ঐক্যবদ্ধ রাখার যে সূত্র, যে সুতা, সেই সুতা তো সে ছিঁড়ে ফেলেছে, তাহলে বিচ্ছিন্ন হবে না কেন? সে প্রবৃত্তিকে সামনে নিয়ে চলে এসেছে কোরআন মাজিদের সামনে। তো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনে থাকো। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, পরিণামের বিবেচনায়, পরিণামের বিবেচনায়, প্রতিদানের বিবেচনায় এটা অধিক উত্তম এবং অধিক সুন্দর। তার মানে হচ্ছে, জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই, আল্লাহ এবং তার রাসূলের পথে চলা। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন? সেদিন এক ভাই খুব ভালো লেগেছে, উনি বলছেন যে আমি এই বিজনেসটা করতে চাই। হ্যাঁ, তো খুব প্রয়োজন আমার এই বিজনেসটা করা, আমার জীবিকার জন্য খুব জরুরি। কিন্তু ভাই, কোনো অবস্থাতেই আমি আল্লাহ এবং তার রাসূল যদি এই কথা না বলে থাকেন, বা তার আলোকে যদি এটা বৈধ না হয়, আমি সে বিজনেস করবো না, আমি না খেয়ে মরবো। এটা কি? এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। পাশাপাশি উলুল আমরের আনুগত্য করতে হবে। এখন আমি আমার জীবনে প্রশ্ন করি, জীবনে আমি যে কোনো ক্ষেত্রে আমি কয়জনের, মানে উলুল আমরকে আমি মানছি কিনা? ইসলামিক রাষ্ট্র থাকতে না পারে তাই বলে যে উলুল আমর নেই, ব্যাপারটা কিন্তু এমন নয়। উলুল আমর আনুগত্য করো, উলুল আমর আলেমও হতে পারে, এর সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত বলেছেন। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারেও যেমন আছে, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারেও বলেছেন। প্রথমে ওদের কথা বলি। আল্লাহ বলছেন, লাউলা আনহাহুমুর রব্বানিয়ুন ওয়াল আহবার আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সাদ, খ্রিস্টানদের যারা রাব্বানি আছে, যারা পাদ্রী আছে, খ্রিস্টানদের আলেমকে বলা হয় রাব্বানি, যারা পাদ্রী আছে। ইহুদিদের যারা আলেম আছে, যাদেরকে বলা হয় আহবার, হিব্রুনে বহুবচন আহবার। রাব্বানিরা এবং আহবাররা কেন তাদেরকে নিষেধ করে না? আন কওলিহিমুল ইসমা, মিথ্যা বলতে, ওয়াকলিমুস সুহতা, ঘুষ খেতে কেন নিষেধ করে না? লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা কত নিকৃষ্ট কাজ করছে। আল্লাহ বলছেন, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ওদের রাহবাররা, ওদের নেতারা, ওদের আলেমরা কেন, রব্বানিউন মানে কিন্তু নেতা না, রব্বানিউন মানে হচ্ছে ধর্মীয় আলেম, আহবার মানে কিন্তু নেতা না, আহবার মানে হচ্ছে ধর্মীয় আলেম। তার মানে আল্লাহ বলছেন এই ধর্মীয় আলেমদের দায়িত্ব নিষেধ করা। তো নিষেধ করা দায়িত্ব হলে বাকিদের দায়িত্ব কি? মানা। নিষেধ করা দায়িত্ব হলে বাকিদের দায়িত্ব কি? মানা। আর আল্লাহ আমাদের সম্পর্কে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মুমিনদেরকে বলছেন, যদি তোমরা না জানো তাহলে আহলুজ যিকির, কুরআন ওয়ালাদেরকে জিজ্ঞেস করো। আহলুজ যিকির মানে কি? কুরআনকে বলা হয়, কোরআনের এক নাম হচ্ছে আহলুজ যিকির। তো আহলুজ যিকির মানে কুরআন ওয়ালাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো।
তাহলে জিকির মানে কি জিকির ওয়ালাদেরকে না, মানে যারা সারাদিন জিকির করছে এটা না। কারণ না জানো তাদেরকে জিজ্ঞেস করো, মানে কি যাদের কাছে এলেম আছে, যে তুমি না জানলেও যা তোমাকে জানাইতে পারে, সেই এলেমটা কোথায় আছে? কোরআনে। যিকরু মুবারাক, কোরআন একটা নাম হচ্ছে জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে জিকির। তো কোরআনকে জিকির বলা হচ্ছে, জিকির মানে কি স্মরণ রাখা, মানে তার মানে হচ্ছে আহলে কোরআন বা কোরআনের জ্ঞানী ওই ব্যক্তিকেই বলা হয় যে শুধু কোরআনের জ্ঞান রাখে না, কোরআনের জ্ঞানকে তার নিজের আমলের ক্ষেত্রে নিজের ব্যক্তি জীবনে স্মরণে রাখে। জিকিরের একটা অর্থ স্মরণ। তার মানে আহলে জিকির কোরআন ওয়ালা হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান রাখে এবং ব্যক্তি জীবনে সে কোরআনের উপর আমল করে। একজন ব্যক্তি শুধু জ্ঞান রাখে, কোরআনে জ্ঞান রাখে, হাদিসে জ্ঞান রাখে, আরেকজন ব্যক্তি জ্ঞান রাখে এবং আমল করে। দুয়ের ফতোয়ায় আপনি রাত দিন পার্থক্য খুঁজে পাবেন। একজনের ফতোয়ার মধ্যে তাকওয়া বের হবে, আর একজনের ফতোয়ার মধ্যে হ্যাঁ শুধুমাত্র দলিল বের হবে। ফটফট করে দলিল বহুত বলতে পারে, কিন্তু মানে ঠুনকো। তো মূল ব্যাপারটা হচ্ছে যে আহলে জিকির হতে হবে আহলে কোরআন, যে কোরআনকে জানে এবং কোরআনের জ্ঞানকে স্মরণে রাখে নিজের ব্যক্তি জীবনে। তাদেরকে জিজ্ঞেস করো, মানে তাদের কাছ থেকে সমাধান তোমরা নিয়ে নাও। তো যাই হোক, যেটা বোঝার উদ্দেশ্য যে রাব্বাররা নিষেধ করবে, রাব্বানি নিষেধ, আহবাররা নিষেধ করবে, তো ঠিক একইভাবে আলেমদেরও দায়িত্ব আদেশ নিষেধ করা। তো আদেশ কে করে, নিষেধ কে করে? আদেশ কে করে, নিষেধ কে করে? আদেশ এবং নিষেধ করা হয় বরত্বের ভিত্তিতে। আদেশ এবং নিষেধ করা হয় কিসের ভিত্তিতে? বরত্বের ভিত্তিতে। বড়রা ছোটদেরকে আদেশ করে, বড়রা ছোটদেরকে নিষেধ করে। তো এই বড় এবং ছোট মানে বয়সে বড় ছোট হতে হবে না। একজন শাসক, সে 30 বছর বয়স, হ্যাঁ 30 বছর বয়সে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খলিফা হয়েছেন, হ্যাঁ খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত যাকে ধরা হয়। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম জয় করেছেন, সিন্ধু জয় করেছেন। তো তাকেও তো মানতে হয়েছে, না মানতে হয়েছে। তো তার মানে হচ্ছে বয়সের বিবেচনায় নয়, দায়িত্বের বিবেচনায়। তার মানে হচ্ছে একজন আলিম সে যে আদেশ এবং নিষেধ করবে তাকে ওই বড় হতে হবে, সমাজ তাকে বড় হিসাবে মানতে হবে। এখান থেকে কিন্তু এই ব্যাপারটাও স্পষ্ট হয়ে যায়। কোরআনে জ্ঞান অর্জন করেছি, হ্যাঁ, তো আমি সমাজের জন্য আমার অবদান কতটুকু, আমার ব্যক্তিত্ব কতটুকু, আমার ব্যক্তিত্ব কতটুকু ভারী, মানুষ আমাকে কিভাবে গ্রহণ করছে, এটা কিন্তু জরুরি। এটা জরুরি। বয়স অনেক সিনিয়র হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার অবস্থান আমাকে এমন একটা জায়গায় পৌঁছাবে, আমাকে দেখলে মানুষ বলবে যে হ্যাঁ সে আলেম, সে আলেম। অসুস্থ হয়েছে কেউ সমাজে, সে কোথায় যাবে? সে কোরআনে জ্ঞান রাখে, তার কাছে যাবে। কারণ সে আরেকজনের অসুস্থতায় সে বসে থাকতে পারে না, সে তাকে নিয়ে ফিকির করবে। তো রোগীর জন্য সে ফিকির করবে, অসহায়ের জন্য সে ফিকির করবে, ঋণগ্রস্তের জন্য সে ফিকির করবে, মাজলুমের জন্য সে ফিকির করবে। জুলুম করা হচ্ছে অন্যায় ভাবে, জালেম শক্তিশালী, জালেম তার সবসময় একটা পাওয়ার থাকে বলেই সে জুলুম করতে পারে। শক্তিশালী, কেউ কথা বলছে না, কিন্তু আলেম সে কথা বলবে। হ্যাঁ? একবার মক্কাতে একজন আগন্তুক ব্যক্তি যে আসছে ব্যবসা করার জন্য এসেছে। শহরে মানুষ ব্যবসা করতে যায় না, তো মক্কা তো শহর, সেখানে তো কোনো ফসল হতো না, মানুষ সেখানে এসে ব্যবসা করতে এসেছে। তো তো আবু জেহেল তার উটটা কিনেছে বা অন্য কোনো একটা বস্তু কিনেছে, কিন্তু দামটা সে দেয় নাই। তো ঘুরছে, দাম দিচ্ছে না। আর আবু জেহেল দাম দিচ্ছে না, এখানে কার ক্ষমতা আছে, কার সাহস আছে যে আবু জেহেলকে গিয়ে বলবে যে তুমি এর দাম দিয়ে দাও? তো সে লোকটা ঘুরছে, কার কাছে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে ছিলেন, তিনি সেখানেই থাকতেন। তো মক্কার মুশরিকরাও ছিল, মক্কার মুশরিকরা বললো যে আচ্ছা এক কাজ করো, ওই যে লোকটা বসে আছে তার কাছে যাও। তো তারা মূলত তামাশা দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছে, যেখানে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে মক্কায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা ফেলেছেন যে জানো বাহ্যত মুমিনদের পায়ের নিচে কোনো মাটি নাই। একবার হাবশায় সফর করে হিজরতে গিয়েছেন, আবার হচ্ছে আবিসিনিয়ায়, আবার মদিনায় হিজরত শুরু হয়ে গিয়েছে। মক্কার মুসলিমরা নির্যাতিত হচ্ছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হচ্ছেন, অকথ্য গালিগালাজ তাই করা হচ্ছে, তার গায়ে থুতু দেওয়া হচ্ছে, নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় তার মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে নির্যাতিত, তখন তিনি আরেকজনকে হেল্প করবেন এটা কল্পনা করা যায়? যে ইয়া নাফসি সবার অবস্থা। তো তারা তামাশা দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু, সে তো জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আবুল হাকাম সে আমার
আহ দাম দিচ্ছে না, আমার পাওনা আমাকে পরিশোধ করে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো যাই দেখি। তো তাকে নিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের ঘরে গিয়ে নক করলেন। তো আবু জাহাল গেট খুললো। খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নাকি তার পাওনা পরিশোধ করছো না, এক্ষুনি তার পাওনা পরিশোধ করে দাও। তো আবু জাহালের পুরো চেহারা লাল বর্ণ ধারণ করলো, লাল বর্ণ ধারণ করলো, এবং সে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তার টাকা পরিশোধ করে দিল। এবং লোকজন তো অবাক যে কাহিনী কি, কেন আবু জাহেল এমনটা করলো। তো যখন আবু জাহেল আসলো তখন বললো যে এই মানে মোহাম্মদের কথা শুনে তুমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলে, তারা তাকে উপহাস করছে। তো আবু জাহেল বললো যে যখন মোহাম্মদ আমার কাছে বললো যে টাকা পরিশোধ করে দেওয়ার কথা, আমি দেখি যে পিছনে একটা ওট হা করে আছে যেন এখনই আমাকে গিলে খাবে। তো আমি যান বাঁচাতে সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে দিলাম। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতেন এতটাই দৃঢ় হতেন, মাজলুমের পাশে তিনি এভাবেই দাঁড়াতেন। তো এটা হচ্ছে যিনি কোরআনের জ্ঞান রাখবেন, যিনি সুন্নাহর জ্ঞান রাখবেন, তার অবস্থানটা সমাজে এতটুকু হতে হবে, তিনি মাজলুমের পক্ষে এভাবে লড়বেন, তিনি জালেমদের বিরুদ্ধে এভাবে সোচ্চার হবেন। এখন যদি আমি জালেমকে আমার নিজের বস মেনে বসে থাকি তাহলে তো আর কিছু বলার নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম যে যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এবং উলুল আমরে আনুগত্য করা প্রতিদানের বিবেচনায় এটাই উত্তম এবং এটাই সুন্দরতম। আলাম তারা ইলাল্লাযিন, এরপর বলছেন যে দেখো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলা হচ্ছে, এটা ইমানের দাবি। তো তুমি কি তাদেরকে দেখোনি ইয়াসামুনা, যা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, যে তোমার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান রাখে এবং তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান রাখে। এরপর ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায়। অথচ অকদমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে সেই তাগুতকে অস্বীকার করতে। দাবি করছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি বিশ্বাস রাখে এবং পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতিও সে বিশ্বাস রাখে, সে দাবি করছে, অথচ বিচার নিয়ে যাচ্ছে তাগুতের কাছে, অথচ সেই তাগুতকে তাদেরকে অস্বীকার করতে বলা হয়েছিল। তার মানে কি, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলবে, এটা শুধুমাত্র নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, এই কথাগুলোর জন্য নয়, বিচারের ক্ষেত্রেও, ফায়সালার ক্ষেত্রেও, সমাধানের ক্ষেত্রেও তারা মানবে আল্লাহ এবং তার রাসূলকে, মানবে আল্লাহ এবং তার রাসূলকে। তো আমরা যদি আমাদের দেশের সংবিধানটা দেখি, অনেকে বলে যে এই সংবিধানে কি প্রবলেম আছে, সমস্যা কোথায়, কোরআনের সাথে সাংঘর্ষিক কোথায়। এরা কোনো সংঘর্ষ খুঁজে পায় না। মানে অন্ধ হলে প্রলয় কি আর বন্ধ হয়? তোর অন্ধ হয়েছে, প্রলয় সে দেখতে পাচ্ছে না। তো মূল প্রবলেম তো এটাই যে কোরআন আছে, এক্সিস্টিং কোরআন আছে, তারপরেও তাদের কাছে মনে হয়েছে ভিন্ন কোনো সংবিধান প্রণয়ন করা উচিত। এটার চেয়ে কি বড় কোনো প্রবলেম আর হতে পারে? তারা যখন সে বিধান প্রণয়ন করেছে, তারা কি এটা বলেছে না আমরা প্রণয়ন করছি কোরআন এবং সুন্নাহ যেগুলো আছে এগুলোই তো মানবো, এর বাইরে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা কোরআন সুন্নাহর আলোকে বিচার করব? এটা কি আছে? বরং স্টেটমেন্ট এটাই, ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম, আরেকটা কি, কেউ কি বলবেন আরেকটা কি? কেউ একজন শেয়ার করতে পারেন? ডেমোক্রেসি, সোশ্যালিজম এন্ড সেকুলারিজম, আরেকটা কি? সংবিধানের চারটি যে মূল বিষয় আমাদের। শেখ, আমি তো মনে করতে পারতেছি না। আচ্ছা, জি শুক্রিয়া। আচ্ছা, একটা বিষয় তো, মূল প্রবলেম তো এখানে, তারা তো কোরআন এবং সুন্নাহকে মানছে না, বা কোরআন সুন্নাহ মানার কথা তো বলছেও না। হ্যাঁ, তো মূল ব্যাপারটা হচ্ছে, তো সমাধান এর চেয়ে দূরে যাওয়ার কোনো দরকার নাই। তো আল্লাহ বলছেন ওয়াইরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে সম্পূর্ণরূপে ভ্রষ্ট করতে চায়।
শয়তান তাদেরকে পরিপূর্ণরূপে দলালাম বায়দা মানে কি দূরবর্তী ভ্রষ্টতা, সাধারণ ভ্রষ্টতা না, সাধারণ শেয়ার করছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এটা বাদ পড়েছিল, জাতীয়তাবাদ। হ্যাঁ, তো ন্যাশনালিজম। প্রতিটাই, হ্যাঁ ন্যাশনালিজম, জি শুক্রিয়া জাযাকাল্লাহ। এই চারটাই তো মানে সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। মান দাআ ইলাল আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে ডাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিধান। প্রত্যেকটা নিয়ে কথা বলার বিষয় আছে। যদি আমরা মানে সোশ্যালিজম বলি, এটা কি ইসলামিক অর্থনীতির সঙ্গে যায়? এটা কি ইসলামিক কনসেপ্টের সঙ্গে যায়? যদি আমরা ডেমোক্রেসির সঙ্গে বলি, ডেমোক্রেসি যে জনগণের শাসন, এটা কি ইসলামী বিধান? যেখানে চলো আল্লাহর শাসন, তারা বলছে জনগণের শাসন। যেখানে বলছে আল্লাহ একমাত্র বিধানদাতা, তারা বলছে জনগণের সমস্ত ক্ষমতার উৎস। হ্যাঁ, তো সংঘর্ষ জায়গায় জায়গায়। মূল প্রবলেম হচ্ছে যদি এরপরও আমরা প্রবলেম খুঁজে না পাই, তো আল্লাহ কোরআন দিয়েছেন, এরপরও তার তাগুতের দিকে যাচ্ছে, তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় বা তাকে সেটাকে তারা মানতে চায়। হ্যাঁ, তো কুফুরের জন্য এর চেয়ে সুস্পষ্ট কোনো কুফুর আর হতে পারে না। তো উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ ইলাহ, আমি মুমিন মানে কি আল্লাহকে বিশ্বাস করি, মানে কি আল্লাহকে বিশ্বাস করি কি হিসাবে? আল্লাহ ইলাহ মানে ইবাদত করতে হবে এক আল্লাহর। তো আল্লাহকেও সাজদা করলাম, তার পাশাপাশি আমি ভিন্ন কাউকে সাজদা করলাম, আমি কি মুমিন থাকবো না মুশরিক হয়ে যাব? মুশরিক হয়ে যাব। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহকে মানলাম রিজিক দাতা হিসাবে, আমি এটাও মানলাম রিজিক ভিন্ন কেউ দিতে পারে, আমি কি মুমিন থাকবো না কাফের হয়ে যাব? কাফের হয়ে যাব। আল্লাহ মুহয়ি, আল্লাহ জীবন দাতা, তো আল্লাহই জীবন দাতা এটা বিশ্বাস করতে হবে আমাকে মুমিন থাকার জন্য। আমি বিশ্বাস করলাম আল্লাহ জীবন দাতা, ভিন্ন কেউ জীবন দিতে পারে, আমি কি মুমিন থাকবো না মুশরিক হয়ে যাব? আল্লাহ মুমিত, আল্লাহ মৃত্যুদাতা, আমি বিশ্বাস করলাম আল্লাহ মুমিত মৃত্যুদাতা, কিন্তু এও বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে, আমি মুমিন থাকবো না কাফের হয়ে যাব? আল্লাহ রব, আল্লাহ পালন কর্তা, আল্লাহ একমাত্র রব, পালন কর্তা, লালন কর্তা, আমি বিশ্বাস করলাম আল্লাহ রব, রব আরো কেউ আছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি আরো কেউ দিতে পারে, আমি মুমিন থাকবো না কাফের হয়ে যাব? তো সমস্ত কিছুর ক্ষেত্রে আমি মানছি, সমস্ত কিছুর ক্ষেত্রে আমি মেনে নিচ্ছি, আমি মুশরিক হয়ে যাব। কিন্তু যখন বলা হচ্ছে আল্লাহু হাকিম আহকামুল হাকিমিন, তিনি একমাত্র বিচারক, তিনি মালিক, তিনি একমাত্র বাদশাহ, তার আদেশ মানতে হবে, তার আদেশের বাইরে গিয়ে অন্য কোনো আদেশ মানা যাবে না, তার আইনের বাইরে গিয়ে ভিন্ন কোনো আইন প্রণয়ন করা যাবে না, তখন যদি কেউ মানে সে মুশরিক হয়ে যাবে, এই কথা মানতে রাজি না, তখন সে নারাজ, তখন সে নারাজ। তো আমরা আংশিক দাওয়াত দেই, আংশিক দাওয়াতকে আমরা গোপন করি, আংশিক দাওয়াতকে আমরা নিজেদের মতো করে নেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মূল বিষয়টা হচ্ছে যে কুফর আমাদের সামনে সুস্পষ্ট হওয়া উচিত, কুফর আমাদের সামনে সুস্পষ্ট হওয়া উচিত। এখন একজন তাগুতকে বিশ্বাস করলো, ভিন্ন কোন আইনের জন্য লড়াই করলো, সেই মানে সেজন্য সে মানে সমস্ত কিছু উৎসর্গ করলো এবং সে আইন প্রণয়ন করলো, লেজিসলেটিভ বডি সে সদস্য হলো, তার ঈমান থাকলো না, সে মুশরিক হয়ে গেল, সে ভিন্ন কোনো আইন প্রণয়ন করলো। তো এখন এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মুশরিক হওয়ার জন্য কি এটা শর্ত যে সে নামাজ পড়লে সে মুশরিক হবে না, এমন কোন ক্রাইটেরিয়া আছে? নামাজি হওয়ার কারণে সে মুশরিক না, এমন তো কোনো শর্ত। বরং আল্লাহ কি বলেছেন, ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে শিরিকের সাথে, মানে শিরিক মুক্ত ঈমান খুব কম মানুষই আনে, ঈমান অনেকেই আনে কিন্তু শিরিকের সঙ্গে। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, মক্কার মুশরিকরাও তো বলতো যে কে তাদেরকে সৃষ্টি করেছে, মান খালাকাহুম, তারা বলতো লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে, তারাও তো বলতো এই কথা। তো তারা আল্লাহকে রব হিসেবে মানছে, আমরাও মানছি। তো তারা যেমন আল্লাহকে সমস্ত বিধানের ক্ষেত্রে মানে নাই, আমরাও মানছি না। হ্যাঁ, মক্কার মুশরিকদের প্রবলেম তো এটা ছিল না যে তারা আল্লাহর ইবাদত করবে না, তাদের প্রবলেম ছিল হচ্ছে তাদের দাওতাদেরকে ছাড়তে পারবে না, আল্লাহর ইবাদত করতে তাদের কোনো প্রবলেম ছিল না। তারা আল্লাহর নাম নিত, তারা আল্লাহর নামে চিঠি লিখতো। ওই যে মুসলিমদেরকে যে 3 বছর শিয়াবে আবি তালেবে রাখা হয়েছিল, 3 বছর তাদেরকে যে আলাদা করে রাখা হয়েছিল, বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, তো ওইখানেও কিন্তু ওই যে অবরোধের সেই সময়টাতেও কিন্তু যেই চুক্তিপত্রটা লেখা হয়েছিল সেটা কিন্তু আল্লাহর নামে লেখা হয়েছিল। তো তারা আল্লাহর কথা বলতো, আল্লাহর নামে কসম করতো, আল্লাহকে মানতে আল্লাহর ঘরই তা তাওয়াফ করতো। তো আল্লাহকে মানতে তাদের কোনো প্রবলেম ছিল না, তাদের প্রবলেম ছিল আল্লাহকে মানার পাশাপাশি তাদের দাওয়াত তাদেরকে ছাড়তে পারবে না, আল্লাহকে মানার পাশাপাশি আল্লাহর বিধান অনুযায়ী তাদের ওই জায়গাটা পরিচালনা করতে পারবে না, ওখানে যাদের নেতৃত্ব আছে তাদের মতো করেই পরিচালনা করবে। প্রবলেম তো এখানেই ছিল, অন্য কোথাও তো প্রবলেম নাই।
এবং সেটা স্পষ্ট করে বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যার পরিপ্রেক্ষিতে সূরা কাফিরুন নাযিল হয়েছে যে মুহাম্মদ আসো আমরাও তোমার রবের ইবাদত করি, বাকি আমাদেরকে বাধা দিও না যে আমরা যেন আমাদের দেবতাদের ইবাদত করতে পারি, তুমিও করো। তো আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনে রাখো, লা আবুদু মা তা'বুদুন, যা কিছুর পূজা তোমরা করো তার ইবাদত আমি করি না। ওয়ালা নাযিল হতো সেই পরিপ্রেক্ষিতেই। তো এই জন্য সে আহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশাল বড় জানাজা হয়েছে, মুসলিম রীতি অনুযায়ী তার দাফন হয়েছে, কাফন হয়েছে, হ্যাঁ, আজিমপুর গোরস্থানে তার মাটি হয়েছে, অথবা আরো জাঁকজমকপূর্ণ ভাবে তার দাফন কাফন সম্পন্ন হয়েছে। এগুলো কোনো মুমিনের ইমানের সার্টিফাই করে না। এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ শিরিক ক্ষমা করেন না, এটা সুস্পষ্ট। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার এবং জরুরি। আল্লাহ কি বলছেন, শয়তান তোমাদেরকে দ্রুত ভ্রষ্টতায় লিপ্ত করতে চায়, ভ্রষ্ট করতে চায়, দূরবর্তী ভ্রষ্টতা। মানে এটা এমন একটা ভ্রষ্টতা মানুষ বোঝেই না। সে কবর পূজা মানে সে মূর্তি পূজা করছে, তাকে বোঝানো সহজ, কিন্তু এটাও যে শিরিক এটা বুঝেই না, মানে বুঝানো যায় না। শয়তান চায় যে তোমাদেরকে দূরবর্তী ভ্রষ্টতায় লিপ্ত করতে। দূরবর্তী ভ্রষ্টতা মানে কি? ভ্রষ্টতা মানে পথ হারিয়ে ফেলা। আপনি সদরঘাট থেকে রওনা দিয়েছেন, বরিশাল যাবেন, চাঁদপুর যাওয়ার পরে যখন নদীর মোহনায় আপনি গিয়েছেন, বরিশালের রুটে না গিয়ে আপনি উদাহরণস্বরূপ ভোলা রুটে রওনা দিয়েছেন বা শরীয়তপুর রুটে রওনা দিয়েছেন। তো একটু পরে আপনি পথ চিনতে পারলেন, চিনতে পেরে আপনার কাছে মনে হলো আরে আমি তো ভুল পথে চলে এসেছি, তখন আপনার সুযোগ আছে, আপনি সঠিক রাস্তায় চলে আসবেন। কিন্তু কি হলো, যে আপনি যে ভুল রাস্তায় গিয়েছেন সেটাও আপনি বুঝতে পারলেন না, কারণ আপনি জানেনই না, পথই চেনেন না। আপনি যাইতে 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 ভোলা গেলেন, ভোলায় মেঘনা গেলেন, মেঘনাতে যাইতে যাইতে আপনি বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে গেলেন। যে বঙ্গোপসাগরে গেছেন, এখন আপনি আর কোন দিকে যাবেন আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি ভোলা রুটে চলে গিয়েছেন। ভোলা রুটে বিশাল মেঘনা, এপার ওপার পার হতেই লঞ্চে 3 ঘন্টা সময় লাগে, একদিকে নোয়াখালী আর একদিকে হচ্ছে ভোলা, পার হতে 3 ঘন্টা সময় লাগে। তো আপনি সেই মেঘনা দিয়ে আপনি শুধু একদম বঙ্গোপসাগরে চলে গেছেন। তো বঙ্গোপসাগরে যাওয়ার পরে আহ মানে এখন আর কোনো তীর খুঁজে পাচ্ছেন না আপনি, তো কোন দিকে যাবেন বোঝেন না। তো এখন কি হবে, আর আপনার কাছে পথ চেনারও কোনো উপায় নেই, ফিরে আসতে পারবেন না। এটা হচ্ছে দলা আলাম বাইদা, দূরবর্তী ভ্রষ্টতা। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই সহজ করে দেবেন আশা করি। শাইখ আমরা দোয়াটা পড়ে ইনশাআল্লাহ শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।